নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি টকের ডাল বা আম দিয়ে টক ডালের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই টক ডালের রেসিপিটি। আম ডাল বা টকের ডাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মুসুরির ডাল। আমি এখানে ভাঙা মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে গোটা মুসুরির ডাল দিয়েও তৈরি করতে পারেন। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ও আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে টক ডাল রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল। আর লাগছে স্বাদ মতো লবণ। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 90% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। দিয়ে দেব জল। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা যদি টুকরো করে ব্যবহার করা হয় বা ফাটিয়ে ব্যবহার করা হয় তাহলে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা স্মেল আসে। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে। টক ডালে সর্ষে ও লঙ্কার ফোড়ন দিলে এর স্বাদটা খুবই ভালো হয়। সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো আম। এখানে আমি 12 মাসে আম নিয়েছি। আমগুলোতে খুব টক, তাই আমি একটা আমই ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে অনুযায়ী আমের পরিমাণ কম বা বেশি করতে পারেন। 2-3 মিনিট আম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। আমি যেই হলুদ দেবো তাতেই হয়ে যাবে, আলাদা করে ডালে আর হলুদের ব্যবহার করবার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব ডাল। এখানে আমি অর্ধেকটা ডাল অ্যাড করলাম, অর্ধেকটা আমার অন্য কাজে লাগবে। 2-3 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। আম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। আবারও 3-4 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ডাল আমি ফুটিয়ে নিয়েছি। আম ডাল বা টকের ডাল রেডি সার্ভ করার জন্য। ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে। শীত প্রায় শেষ, গরম পড়তে শুরু করে দিয়েছে। এই সময় টক ডাল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই আম ডাল বা টক ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।